এবার ইয়ামান দেশে চলে যাচ্ছেন। মায়ার নবী তার সাহাবীকে আগায়া আগায়া দিতেছেন। এক পর্যায়ে আল্লাহর রাসূল মুআজকে ডাক দিয়া বলে, ইয়া মুআজ ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা ওয়া লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি হাযা ওয়া কবরি। এরে মুআজ, তুমি তো চলে যাচ্ছ, একটা কথা আমার পক্ষ থেকে শুনে নাও। এরে মুআজ, আমার মনে হয় এই বছর পরে দ্বিতীয়বার তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে না রে মুআজ। এরে মুআজ, তুই যখন সেখান থেকে মদিনায় আসবি, আয়েশা আমাকে পাগলের মতো খুঁজবি রে মুআজ, কিন্তু আয়েশা আমার কবরটা আর মসজিদটাই শুধু দেখতে পাবে রে মুআজ, আমাকে তুই দেখতে পাবি না। কারণ আল্লাহর রাসূল বুঝতে পারছেন এই বছর পরে আমি দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহর রাসূল যখন মুআজকে বলতেছেন, ইয়া মুআজ ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাযা ওয়া লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি হাযা ওয়া কবরি। এরে মুআজ, তুই আসবি, আয়েশা আমি নবীরে খুঁজবি, কিন্তু মুআজ আমার কবরটা ছাড়া আর আমার এই মসজিদের মেম্বারটাই শুধু দেখতে পাবি, আমার কিন্তু আর তুই দেখতে পাবি না। ফাবাকা মুআযুন জাশা। এই কথা বলার সাথে সাথে মুআজ উটের পিঠ থেকে নিচে কান্না করতে করতে পড়ে যায়। আরে মুআয ইবনে জাবাল তো মাঝে মাঝে এমন করে কাঁদতেন। বাকা মুআযুন বুকাআন শাদীদা, একদিন এমন ভাবে কান্না করতেছেন, ফাকিলা লাহু, মুআযকে বলা হলো, এ মুআয লিমাযা ইউবকি, লিমাযা তাবকি। এ মুআয, তুই কি কারণে এত বেশি কান্না করো, তুমি কি বলবা না? মুআয বলেন, লিআন্নাল্লাহা ক্বাবাযা ক্বাবযাতাইন ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়াল উখরা ফিন নার। এরে আমি কি জন্য কান্না করি শোনো, আমি জানি আমার আল্লাহ তাআলা এক হাতের মধ্যে কিছু মাটি নিয়েছে, দুই হাতের মধ্যে কিছু মানুষ নেবেন। আল্লাহ এক হাতের মুষ্টির মানুষগুলাকে জান্নাতে পাঠিয়ে দিবেন, আর আরেক মুষ্টির মানুষগুলাকে আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইনি আকুনু, আমি জানি না আল্লাহর দুই মুষ্টির মধ্যে কোন মুষ্টি আমি হয়ে যাই। এই কারণে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদি। সুবহানাল্লাহ বলে। মুআয ইবনে জাবালকে আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামকে কান্নার তালিম দিয়েছেন। বুখারীর বর্ণনা, উতিয়া আব্দুর রহমান ইবনে আউফ ইয়াওমান বিতাআলিহি, আব্দুর রহমান ইবনে আউফের কাছে কিছু খাবার পেশ করা হলো। বুখারীর কিতাবুল মাগাজিতে আছে, আব্দুর রহমান ইবনে আউফের কাছে কিছু খাবার পেশ করা হলো। আব্দুর রহমান ইবনে আউফ খাবার খায় না। উনি বলতেছেন, কুতিলা মুসআব ইবনে উমাইর ওয়া হুয়া খায়রুম মিন্নি, কয় মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গেছেন, অথচ মুসআব ইবনে উমাইর নবীর সাহাবী, আমার থেকে অনেক বেশি দামি ছিলেন, উত্তম ছিলেন। ফালাম ইউজাদ লাহু মা ইউকাফফানু ফীহি ইল্লা বুরদাতান। মুসআব ইবনে উমাইর এত ভালো একজন সাহাবী থাকা সত্ত্বেও সে ইন্তেকাল করার পরে তার কাফন দেওয়ার জন্য 3টা কাপড় ধরে নাই, মাত্র একটা কাপড় দিয়ে তাকে কাফন করা হয়েছে, দাফন করা হয়েছে। ওয়াকুতিলা হামজাতু, হামজা শহীদ হয়ে গেছে, ওয়া হুয়া খায়রুম মিন্নি, অথচ হামজাও আমার থেকে অনেক বেশি গুণা, অনেক বছর বড় দামি। ফালাম ইউজাদ লাহু মা ইউকাফফানু ফীহি ইল্লা বুরদাতান, তার জন্য একটা চাদর কপালে তার জোরে নাই। বুখারীর আরেক মধ্যে আছে, যখন কবরের মধ্যে রাখে তখন পায়ের দিক দিয়ে ঢাকলে মাথার দিক দিয়ে খুলে যায়, মাথার দিক দিয়ে ঢাকতে গেলে পায়ের দিকে খুলে যায়। আল্লাহর রাসূল বলেন, মাথাটা ঢেকে দাও আর পায়ের মধ্যে তাকে ইসকির নামক ঘাস দিয়ে রেখে দাও। আমাদের থেকে উত্তম ছিল মুসআব ইবনে উমাইর, আমার থেকে বেশি উত্তম ছিল হামজা, অথচ তাদের কপালে এরকম একটা কাপড় নসিব হয়েছে, আর তোমরা আমার সামনে ভিআইপি মানের খাবার পেশ করতেছো। খাশিতু আল্লাহ তাকুনা উজ্জিলাত লানা তাজ্জিবাতুনা ফি হায়াতিনা দুনিয়া, আমার ভয় হয় না জানি যত আমল করেছি সব আমলের অগ্রিম সব ফলাফলগুলা, সব পুরস্কার না জানি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়া জাহান্নামে আল্লাহ খালি হাতে দিয়া দেয়। এজন্য ফাজালা ইয়াবকি, একথা বইলা আব্দুর রহমান ইবনে আউফ এবার কান্না করতে শুরু করলেন। হযরত আবু হুরায়রা
উনিও একদিন বাকা বুকা আনসাদিদা, এত বেশি কান্না করতে লাগলেন। মানুষ জিজ্ঞেস করে, ওরে আবু হুরায়রা, কি কারণে তুমি কান্না করো? তোমার কি দুনিয়া ছাইরা মনে হয় যাইতে মন চায় না? আবু হুরায়রা করে, লা আবকি আলা দুনিয়াকুম, না না, তোমাদের দুনিয়ার জন্য আমার তেমন কোনো কষ্ট নাই, কান্না নাই, বরং আমার ভয় হয় আমার পাথেও কম কিন্তু রাস্তা অনেক বেশি, আমার পাথেও কম রাস্তা অনেক বড় দূর। এ কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ভাবে কান্না করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কান্না করতেন। অসংখ্য অগণিত সাহাবী তাবেঈদের ইতিহাস পড়ে দেখেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে কান্না করতেন, তার চোখের পানিতে মনে হয় যেন নিচে ঘাস জন্মে যায়, তার চোখের পানিতে ঘাস জন্মে যায়। এমনকি রাবেয়া বসরি এমন ভাবে রাত্রভর কান্না করতেন, আল্লাহর কাছে যায় নামাজটা বিছায়া দিয়া। এ মা, পর্দার অন্তরালের মা গো, এ আমার প্রিয় বোনেরা, রাবেয়া বসরি ভাবে কান্না করতেন। সুন্দর করে রাত্র গভীর হয়ে যায়, নামাজটা বিছায়া আল্লাহর কাছে হাত উঠে বলতেন, ইয়া রব্বি আনারাতিন নুজুম ওয়ানামাতিল উয়ুন ওয়াগাল্লাবাতিল মুলুকু আবওয়াবাহা ফাখালা কুল্লু হাবিবিন ইলা হাবিবিহি ওয়া আনা বাইনা ইয়াদাইকা। ওগো আল্লাহ, দেখো না কত গভীর রাত্র হয়েছে, আকাশের তারকাগুলো ঝলমল করতেছে, পৃথিবীর সব মানুষগুলা ঘুমায়া গেছে আল্লাহ, আর পৃথিবীর প্রিয় মানুষগুলা স্বামী তার স্ত্রীর কাছে অবস্থান করতেছে, বন্ধু তার বন্ধুর কাছে অবস্থান করতেছে। কিন্তু আল্লাহ, নজর করে তাকে দেখো, আমার কোনো বন্ধু নাই, আমি একমাত্র জায়নামাজ বিছায়া তোমার সামনে বসে আছি। আল্লাহ, তুমি আমি রাবেয়ারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, রাবেয়া এক সময় গিয়া মোমবাতি জ্বালায়া মোমবাতির মধ্যে আঙ্গুলটা ঢুকায়া, এবার যখন হাতটা একটু পুড়ে গেছে, পুরা হাত আকাশের দিকে তাকায়া আল্লাহ দিকে বলে, আল্লাহ দেখো না দুনিয়ার সামান্য এই মোমবাতির আগুন, অথচ এটা সহ্য করার যোগ্যতা আমি রাবেয়ার নাই, আমার হাতটা দেখো আল্লাহ পুড়ে গেছে, অথচ তুমি বলেছো নারুকুম হাযিহি জুসউম মিন ৭০ মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের চাইতে নাকি ৭০ গুণের ১ গুণ হলো দুনিয়ার আগুন। আল্লাহ দেখো না হাতটা পুড়ে গেছে, তুমি যদি আমি রাবেয়ারে জাহান্নামের আগুনে ফালায়া দাও, বলো না আল্লাহ আমি কিভাবে সহ্য করব, আমারে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ।